শান্ত বলবো, শান্ত ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার, অনেক টাফ ছেলে। ধরেন এত কিছুর পরেও, ট্রলের পরেও সে তার মাথা যেভাবে ঠিক রাখে, আমার মনে হয় যে সেটা অনেক নর্মালি অনেক ছেলে হয়তো সেটা ধরে রাখতে পারবে না। লিটনের যে ইনিংসটা ছিল খুব দারুণ খেলছিলেন তিনি, তারপরে আসলে 90 রানের পরে যেভাবে আউটটা হলেন, তার আউটটা নিয়ে আসলে আপনার বিশ্লেষণটা কি হবে? এটা কি নার্ভাস নাইনটির কারণেই কি এভাবে হুট করে শটটা নিয়েছেন কিনা যদি আমি বলবো যে সোফার পুরো ইনিংসটাই খুব কন্ট্রোলের সাথে সে খেলেছে এবং খুবই ঠান্ডা মাথায় খেলেছে। বাট ওই শটটাই হয়তো সে পুরো ম্যাচে একটা শটই সে হয়তো খুব বাজে শট খেলেছে, এটা হতে পারে ক্রিকেটে। বাট আই থিঙ্ক আমি মনে করি যে এখান থেকেও সে এটা থেকে আরো শিখবে। সে আমরা আশা করি যে লিটন আরো বড় ইনিংস খেলবে এবং হোপফুলি সে এটা নিয়ে কাজও করতেছে। আমার মনে হয় যে নেক্সট টাইম সে এই ভুলটা আর করবে না। সালাউদ্দিন ভাই, একটা আপনি কি মনে করেন যে মানে বৃষ্টির ব্রেকটা আমাদের ছন্দপতনে একটা ভূমিকা রেখেছে? আরেকটা হচ্ছে যে উইকেটের যে সিচুয়েশন, আমাদের বোলাররা এখান থেকে আসলে কি পজিটিভস নিতে পারবে বলে মনে করেন? পজিটিভটা আমি আসলে ওদের বোলিং থেকেই নিতে চাই, কারণ ব্রেকের পরে তারা বলটা যেভাবে মেনটেন করছে এবং যেভাবে সুইংটা করিয়েছে, বা এটা কিন্তু আমরা প্রথম 2 দিনে কিন্তু মানে লাস্ট 5টা সেশনগুলো ওইভাবে দেখি নাই। সো সেইটা যদি হয় তাহলে আমার মনে হয় সেটাও আমরা হয়তো কাজে লাগাতে পারি, তাদের কাছ থেকে সেটা আমরা শিখতে পারি। এবং আমার মনে হয় যে উইকেটে হয়তো আমাদের স্পিনাররা অনেক ভালো বল করার চেষ্টা করবে, বাট পেস বলারও আমার মনে হয় যে যেহেতু আমাদের জোরে বলার আছে এবং তারা যদি বলটা ঠিক মতো মেনটেন করতে পারে, আমার মনে হয় যে এখান থেকে আমরা আসলে ফায়দা নিতে পারবো। বৃষ্টিটা আসলে এটা তো আসলে কিছু করার নেই, এটা কিছু করার নেই। বাট আপনি হয়তো আমরা আসলে কিছু বাজে শট খেলেছি যে কারণে আসলে উইকেটগুলো পড়েছে। ওই বোলিং এর বিষয়টা আর কি, যে ওরা যেভাবে রিভার্সিংটা পেলো আর কি, আপনার কি মনে হয় পেসারদের মানে মানে গোয়িং ফরওয়ার্ড এই টেস্টে আর কি এভাবেই উইকেটটা নিতে হবে? কনভেনশনাল সুইং খুব একটা পাওয়া যায় না। হ্যাঁ, আমার মনে হয় যে এখান থেকে আসলে যদি আমাদের উইকেট থেকে যদি প্রথমে নতুন বলে আমরা যদি সুইং নাও পাই, আমার মনে হয় যে বলটা মেনটেন করা খুব বেশি জরুরি। এবং এখান থেকে যে বললেন যে রিভার্স সুইংটা যদি আমরা করাতে পারি, সেটাও আমাদের জন্য যে কোনো সময় আসলে টিমের মোমেন্টামটা ঘুরে দিতে পারে। স্যার, তাদেরকে কোশ্চেন করেছিলাম যে আসলে দ্বিতীয় দিন শেষে কারা আসলে কন্ট্রোল করছে ম্যাচটা, কারা ড্রাইভিং সিটে রয়েছে? আপনার আসলে কি মনে হয় যে শেষ সেশনে এসে যদিও আমরা অনেকগুলো উইকেট হারিয়েছি, তারপরও 500 রানের কাছাকাছি আমরা রয়েছি, কারা ড্রাইভিং সিটে? না, এটা তো আসলে কখনোই বলা যাবে না যে আসলে কারা ড্রাইভিং সিটে, কারণ আমাদের প্রতিটা সেশন বে সেশন আমাদের ভালো খেলতে হবে। আমরা হয়তো এখানে 6টা সেশন হয়েছে, হয়তো আমরা ফার্স্ট সেশনটা প্রথম দিনে প্রথম সেশন আমরা ভালো খেলিনি, আজকে লাস্ট সেশনটা ভালো খেলিনি। সো আপনাকে আসলে প্রতিটা সেশনই আপনাকে জিততে হবে। তো আমরা চেষ্টা করবো প্রতিটা সেশনে যেন আমরা ম্যাচ কন্ট্রোল করতে পারি এবং সেখান থেকে ম্যাচ আমার সেশন বাই সেশন আমরা জিততে পারি। যদি আমরা সেশন বাই সেশন জিততে পারি, আমরা মনে হয় যে আমরা ভালো অবস্থানে থাকবো। বাট উইকেট এখনো অনেক ব্যাটিং ফ্রেন্ডলি। আমার কাছে মনে হয় যে উইকেট নিতে হলে আমাদের অনেক হার্ডওয়ার্ক করতে হবে। যেরকম আমাদের ব্যাটসম্যানরা আসলে মনে হয়েছে অনেক ফ্রেন্ডলি, বাট আমি মনে করি তারা অনেক ভালো বল করেছে। তারা মানে তাদের প্ল্যান অনুযায়ী বল করেছে। আমাদের ব্যাটসম্যানদের কিন্তু রান করতে অনেক কষ্ট হয়েছে, যেরকম না যে খুব ইজি রান আসছে। তো আমাদেরও মনে সেভাবে হার্ডওয়ার্ক করতে হবে, সেখান থেকে আমাদের আসলে আমাদের যে 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 জিনিসটা আমরা চাচ্ছি সেটা যেন আমাদের বলাররাও করতে পারে। সালুদ্দিন ভাই, শান্তর কথা বলছিলাম। শান্ত প্রথম দিনের যে অনুশীলন, সেখানে আসলে আঙ্গুলে ক্যাচ ধরতে গিয়ে একটা ব্যথা পেয়েছিলেন। আজকে যখন সকালে ব্যাটিংয়ে নামার আগে দেখলাম তার হাতে আসলে ব্যান্ডেজ দেওয়া হয়েছে এবং মাসাজ দেওয়া হয়েছে। তিনি কি আসলে আঙ্গুলের কি ব্যথা নিয়ে খেলেছেন কিনা এই ইনিংসটা যদি একটু বলতেন? প্রথম দিন আসলে তার আঙ্গুলটা অনেক ফুলা ছিল এবং সেই আঙ্গুলে ব্যথা নিয়ে খেলছে। বাট শান্ত বলবো, শান্ত ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার, অনেক টাফ ছেলে। ধরেন এত কিছুর পরেও, ট্রলের পরেও সে তার মাথা যেভাবে ঠিক রাখে, আমার মনে হয় যে সেটা অনেক নর্মালি অনেক ছেলে হয়তো সেটা ধরে রাখতে পারবে না। এজ এ মেন্টালি টাফ, এজ এ ক্যারেক্টার এবং এজ এ লিডার হিসেবে আমার মনে হয় যে তার ক্যারেক্টারটাতে শো করেছে, যেটা আসলে ছেলেদের জন্য অনেক উপকার হবে। বোলিং এর ক্ষেত্রে যে আমরা তো অনেক দিন পর আর কি 4জন বোলার নিয়ে খেলতেছি, এইটা আর কি কি ধরনের ডাইনামিক অ্যাড করবে বা আমাদের প্ল্যানিংটা কি হতে পারে আর কি এখানে এই টেস্টে? কারণ আমরা দেখতেছি যে অনেক স্লো রান, মানে অনেকক্ষণ স্লো স্কোরিং আর কি ওদের বোলিং এর এগেনস্টে আমরা যে খুব বেশি লিটন ছাড়া যে খুব বেশি অ্যাগ্রেসিভ রান নিতে পারছি তা না। বাউন্ডারি রাইটার ছিল ওদের, অনেক ডিফেন্সিভ বোলিং করছে আর কি ওরা। আমাদের 4জন বোলার যেহেতু এটা নতুন কম্বিনেশন, আপনার কি মনে হয় যে আমাদের কি হওয়া উচিত প্ল্যানিং আর কি? দেখুন, প্ল্যানিং এর কথা তো আমি আপনাদের বলতে পারবো না যে আসলে আমাদের কি প্ল্যান আমরা করব না করব।
তো আমাদের মনে হয় যে আমরা টেস্ট ম্যাচ জেতার জন্য যেরকম পরিকল্পনা করা দরকার আমরা সেভাবেই আগাচ্ছি।